নমস্কার বন্ধুরা, সম্ভবামি যুগে যুগে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। একটি বৃদ্ধ পেঁচা বলল, এই 4টি কথা আপনাকে বড় বড় বিপদের থেকেও বাঁচাতে পারে। বন্ধুরা, প্রাচীন সময়ের কথা। কোনো এক রাজার রাজ্যে নগরের বাইরে একটি কসাই থাকত। সেখানেই তার কসাইখানাও ছিল। সে প্রতিদিন পশু পাখিদের মাংস কেটে সেগুলোকে বাজারে বিক্রি করত। সে কসাইয়ের কসাইখানার বাইরে একটি গাছের উপর একটি বৃদ্ধ পেঁচা ও তার বউ থাকত। সেখানে তাদের জীবিকা খুব ভালোভাবেই চলছিল, কারণ তাদের পেট ভরার জন্য পর্যাপ্ত ভোজন তারা ওই কসাইখানার থেকেই পেয়ে যেত। পেঁচা ও পেঁচার স্ত্রী ওই স্থান ছেড়ে অন্য কোথাও যেত না। বহু বছর ধরে তারা ওই গাছের মধ্যেই বাসা বেঁধেছিল। এমনই একদিন শীতের রাত্রে পেঁচানি বলল, স্বামী, আজ রাতে শীত খুবই বেশি পড়েছে। রাত্রি যাপন করা খুবই কঠিন হয়ে পড়েছে। আপনি দয়া করে একটি কাহিনী শোনান, যাতে এই শীতের রাত অনায়াসেই গল্প শুনে কেটে যায়। এছাড়াও কাহিনীটির মাধ্যমে আমি কিছু জ্ঞানও লাভ করতে পারবো। নিজের স্ত্রীর মুখে এমন কথা শুনে পেঁচা বলতে লাগলো, হে প্রিয়ে, আজকে আমি তোমাকে এমন একটি কাহিনী শোনাবো যে কাহিনীটি খুবই জ্ঞানবর্ধক এবং প্রেরণাদায়ক। এই কাহিনীতে বলা এই 4টি কথা যদি কোনো ব্যক্তি তাদের জীবনে ধারণ করতে পারে, তাহলে সে কখনোই বিপদে পড়বে না। যদি কোনোদিন কখনো বিপদে পড়েও যায়, তবুও সে সেই বিপদ থেকে অতি শীঘ্রই মুক্তি পাবে। এই কাহিনীটি খুবই শিক্ষামূলক কাহিনী, তাই এই কাহিনীটি মন দিয়ে শোনো। এটা সেই সময়ের কথা যখন তোমার আর আমার বিবাহ হয়নি। আমি এই গাছের উপর একাই থাকতাম। আমার সঙ্গে আমার কিছু বন্ধুবান্ধবও থাকতো। তখন আমি এই কাহিনী রাজার এক সিপাহীর কাছ থেকে শুনেছিলাম। এছাড়াও আমি এই কাহিনী নিজের চোখে দেখেও ছিলাম। তাই এটি কোনো কাল্পনিক কাহিনী নয়, এটা একেবারে সত্যি ঘটনা। মানুষের ভাগ্য কিভাবে পরিবর্তিত হয় এই কাহিনীর মাধ্যমে তুমি তা খুব ভালোভাবেই জানতে পারবে। কোনো এক নগরে দেব শর্মা নামের এক ব্যক্তি বাস করতেন। একদিন দেব শর্মার সঙ্গে তার পিতার কোনো একটি কারণে খুবই বিবাদ লেগে গেল। তখন দেব শর্মার পিতা দেব শর্মাকে 4টি স্বর্ণমুদ্রা দিয়ে বলল, যাও, এই স্বর্ণমুদ্রা দিয়ে তুমি কিছু ব্যবসা করে আসো এবং ধন সম্পত্তি উপার্জন করো। কতদিন এইভাবে ঘরে পড়ে পড়ে খাবে? এখন তুমি প্রাপ্তবয়স্ক হয়েছ, এখন নিজের কাজ নিজেরই করে নিতে হবে। তোমার নিজের ভবিষ্যৎ তোমার নিজেকেই দেখে নিতে হবে। দেব শর্মাও তার পিতার কাছ থেকে সেই স্বর্ণমুদ্রাগুলো নিয়ে নিল। তারপর সন্ধ্যার সময় নিজের পিতার কাছ থেকে আজ্ঞা নিয়ে বিদেশে ব্যবসায়ের উদ্দেশ্যে রওনা দিল। রাস্তায় যেতে যেতে সে ভাবছিল, এই 4টি স্বর্ণমুদ্রা দিয়ে সে কোনো ছোটোখাটো ব্যবসা করবে। তারপর অনেক ধন সম্পত্তি অর্জন করে সে তার পিতাকে দেখাবে। এই সমস্ত কিছু চিন্তা করতে করতে সে হেঁটে চলেছিল। এইভাবে যেতে যেতেই হঠাৎ তার একটি সাধুর সঙ্গে দেখা হয়ে গেল। সাধুও নিজের গন্তব্যস্থলেই যাচ্ছিলেন। দেব শর্মা ভাবতে লাগলো, আমরা দুজনে তো একই পথে যাচ্ছি, তাহলে কেন না সাধু বাবার সঙ্গে একটু পরিচয় করা যাক। দূরের রাস্তা যদি একে অপরের সঙ্গে কথা বলতে বলতে যাই, তাহলে খুব তাড়াতাড়ি এই পথ কেটে যাবে। এমনটা ভেবেই দেব শর্মা সেই সাধু মহারাজের কাছে গেলেন। তারপর দেব শর্মা সাধু বাবাকে প্রণাম করল। সাধুও তাকে আশীর্বাদ দিল। তারপর সাধু দেব শর্মাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কোথায় যাচ্ছ? উত্তরে দেব শর্মা বলল, আমার পিতা আমাকে ঘর থেকে বার করে দিয়েছেন। আমি বিদেশে যাচ্ছি ছোটোখাটো ব্যবসা করার জন্য। আমি সেখানে গিয়ে ব্যবসা করব আর অনেক অর্থ উপার্জন করব। তারপর নিজের পিতাকে আমি দেখিয়ে দেব যে আমিও অর্থ উপার্জন করতে পারি। আমার পিতা আমাকে 4টি স্বর্ণমুদ্রা দিয়েছেন। এই 4টি স্বর্ণমুদ্রা দিয়েই আমি ছোটোখাটো কোনো ব্যবসা শুরু করব। এভাবেই কথা বলতে বলতে সাধু মহারাজ আর দেব শর্মা হেঁটে যাচ্ছিলেন। হঠাৎই দেব শর্মা সাধুকে বলল, সাধু বাবা, আপনি তো পরম জ্ঞানী। কৃপা করে আপনি এমন কোনো কাহিনী শোনান যাতে আমাদের এই পথ সরলভাবে কেটে যায়। তারই সঙ্গে আমি এমন কিছু জ্ঞানের কথাও শিখে যাই যাতে বিদেশে আমার সেগুলো কাজে লাগে।
সাধু বাবা তখন বলল, দেখো দেবশর্মা, আমি তোমাকে কাহিনী তো অবশ্যই শোনাতে পারি, কিন্তু কাহিনীর পরিবর্তে তোমার আমাকে তার মূল্য দিতে হবে। মূল্য ছাড়া আমি কোনো কাহিনী তোমাকে শোনাতে পারবো না। দেখো, তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে কাহিনী শোনাতে পারি। দেবশর্মা ভাবতে লাগলো, আমার পিতা তো আমাকে 4টি স্বর্ণমুদ্রা দিয়েছেন, তার থেকে যদি একটা স্বর্ণমুদ্রা আমি সাধুকে দিয়ে দিই তাহলে আমি ব্যবসা কি করে করব। তারপর দেবশর্মা ভাবলো, এনাকে তো অনেক সিদ্ধ পুরুষ বলে মনে হচ্ছে। এছাড়াও জ্ঞানী ব্যক্তিরা বলে, বিদেশে বসবাসকারী ব্যক্তির মিত্র হয় বিদ্যা, গৃহে বসবাসকারী ব্যক্তির মিত্র হয় স্ত্রী, রোগীর মিত্র হয় ঔষধ, মৃতপ্রায় ব্যক্তির মিত্র হয় ধর্মের পালন করা। এছাড়াও বলা হয়, বিদ্বানদের জন্য কোনো স্থান বিদেশ হয় না, পরিশ্রমী ব্যক্তির কাছে কোনো কাজই কঠিন হয় না, সাহসীদের জন্য কোনো লক্ষ্য দূর হয় না, আর মিষ্টিভাষীদের কাছে কেউই পর হয় না। যদি আপনার কাছে বিদ্যা আর বুদ্ধি থাকে তাহলে আপনি বিদেশেও সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবেন। এমনটা চিন্তা করেই দেবশর্মা সেই সাধুকে একটি স্বর্ণমুদ্রা দিয়ে দিল। তারপর দেবশর্মা বলতে লাগলো, হে সাধু মহারাজ, আপনি আমাকে কাহিনী শোনান, আমি আপনার কাহিনীর মূল্য অবশ্যই দেব। তখন পেঁচা তার বউকে বলল, হে প্রিয়ে। তখন সেই সাধু দেবশর্মাকে বিভিন্ন রকম উপদেশ দিতে লাগলেন। সাধু বলতে লাগলো, দেখো পুত্র, আমি তোমাকে যে কথা বলতে যাচ্ছি সেই কথাগুলি তুমি যদি তোমার জীবনে স্মরণ করো, যদি তুমি মেনে চলো, তাহলে তুমি অনেক উপকার পাবে। শোনো, তুমি বিদেশে ব্যবসা করতে যাচ্ছ, তাই আমার একটি কথা তুমি সব সময় মনে রাখবে। যদি বিদেশে গিয়ে তুমি ঠিকঠাক কোনো কাজ না পাও, কোনো ব্যবসা করতে না পারো, তাহলে খালি বসে থেকো না, যেমন কাজই পাও না কেন সেই কাজই করবে। বিদেশে থাকা ব্যক্তির কাছে এটা সবথেকে বড় মূল মন্ত্র। বিদেশে সব সময় কোনো না কোনো কাজ করে অর্থ উপার্জন করা উচিত। বিদেশে কখনোই খালি বসে থাকা উচিত নয়। যদি অল্প পয়সারও কাজ পাও তবুও সেই কাজ করা উচিত, কারণ তা দিয়ে নিজের খরচা তো চালানো যায়। তুমি যদি এমনটা করো তাহলে তোমার কাজের অনুভবও বাড়বে আর তোমার সময়টাও ভালোভাবে কেটে যাবে। দেবশর্মা বলল, ঠিক আছে গুরুদেব, আমি আপনার এই উপদেশ অবশ্যই মেনে চলব। এখন কাহিনী তো শোনান। উত্তরে গুরুদেব বলল, আমি তো তোমাকে কাহিনী শুনিয়ে দিয়েছি। দেবশর্মা বলল, কিন্তু গুরুদেব, আমি তো কোনো কাহিনী শুনলাম না। গুরুদেব বলল, আমি যে কিছুক্ষণ আগে তোমাকে উপদেশ দিলাম সেটাই হলো সবথেকে বড় কাহিনী। দেবশর্মা বলতে লাগলো, কিন্তু সাধু বাবা, এটা কি কোনো কাহিনী হলো নাকি? কাহিনী কি এতটুকু সময় শেষ হয়ে যায়? এটা তো আপনি আমাকে উপদেশ দিলেন, আপনি আমাকে কোনো কাহিনী শোনান না। সাধু বলতে লাগলো, দেখো বাবা, তুমি যদি আরও একটা কাহিনী শুনতে চাও তাহলে তোমাকে আরও একটি স্বর্ণমুদ্রা আমাকে দিতে হবে। আমি তোমাকে আরও একটি কাহিনী শোনাবো। দেবশর্মা তখন কিছুক্ষণ চিন্তা করার পর আরও একটি স্বর্ণমুদ্রা সাধুর হাতে তুলে দিল। তারপর বলতে লাগলো, সাধু বাবা, এখন আমাকে আপনি আরও একটি কাহিনী শোনান। সাধু বাবা বলল, ঠিক আছে দেবশর্মা, আমি তোমাকে আরও একটি কাহিনী শোনাচ্ছি, মন দিয়ে শোনো। তুমি তো বিদেশে যাচ্ছ ব্যবসা করতে। বিদেশে গিয়ে কখনো অন্য কারোর সম্পত্তির উপর, অন্য কারোর অধিকারের উপর নিজের অধিকার স্থাপন করতে যাবে না। কখনোই ছল কপট অথবা বেইমানি করবে না। অন্যের বস্তুকে সর্বদাই মাটির মতো মনে করা উচিত। কখনোই অন্যের কোনো বস্তুর উপর লোভ করবে না। দেবশর্মা বলল, ঠিক আছে গুরুদেব, আমি এমনটাই করব। এখন আপনি আমাকে কাহিনী বলুন। সাধু বাবা বলল, বাবা, কাহিনী তো শেষ হয়ে গেছে, এতটুকুই কাহিনী ছিল। দেবশর্মা বলল, কিন্তু এটা কি? আপনি তো আমাকে আবারও শুধু উপদেশই দিলেন। শুধু এতটুকু উপদেশ দেওয়ার জন্য আপনি আমার কাছ থেকে একটি স্বর্ণমুদ্রা নিয়ে নিলেন। উত্তরে সাধু বলল, বাবা, জ্ঞানের কোনো মূল্য হয় না, জ্ঞান তো অমূল্য হয়। জ্ঞানের মূল্য মানুষ তখন বুঝতে পারে যখন মানুষ বিপদে পড়ে, আর সেই জ্ঞানের হাত ধরেই সেই ব্যক্তি ওই বিপদ থেকে উতরে যায়। দেবশর্মা বলল, ঠিক আছে বাবা, উপদেশ দিচ্ছেন তো তাই সই। আমি আপনাকে আরও একটি স্বর্ণমুদ্রা দিচ্ছি, আপনি আমাকে আরও একটি উপদেশ দিন। এমনটা বলেই দেবশর্মা সাধুর হাতে আরও একটি স্বর্ণমুদ্রা দিয়ে দিল।
উত্তরে সাধু বলতে লাগলো, দেখো দেব শর্মা, জীবনে যদি কখনো কারোর গুপ্ত ভেদ সম্বন্ধে জেনে যাও, কারোর গুপ্ত কোনো রহস্য তুমি জেনে যাও, তাহলে সেই রহস্য আর অন্য কাউকে বলবে না। তুমি যদি এমনটা করতে পারো তাহলে তুমি অনেক বিপদের হাত থেকে বেঁচে যাবে। সাধুর এই অমূল্য উপদেশগুলোকে দেব শর্মা নিজের মনের মধ্যে গেঁথে নিল। তারপর দেব শর্মা ভাবলো, এখন তো আমার কাছে একটা মাত্র স্বর্ণমুদ্রা রয়েছে, আর এই একটা স্বর্ণমুদ্রা দিয়ে তো আমি বিদেশে গিয়ে ব্যবসা করতে পারবো না। তার থেকে ভালো হবে এই স্বর্ণমুদ্রাটা দিয়ে আমি সাধু বাবার কাছ থেকে কিছু উপদেশ নিয়ে নিই। এমনটা ভেবেই দেব শর্মা সাধু বাবাকে সেই শেষ স্বর্ণমুদ্রাটাও দিয়ে দিল আর বলতে লাগলো, সাধু বাবা, আমার কাছে এই শেষ স্বর্ণমুদ্রাটা ছিল, এটাও আমি আপনাকে দিয়ে দিলাম। এবার আপনি আমাকে আরও একটি উপদেশ দিন। সাধু বলল, ঠিক আছে, আমি তোমাকে চতুর্থ উপদেশটাও দিচ্ছি। এই উপদেশটি খুবই মূল্যবান, তাই জীবনে কখনো এই উপদেশটি ভুলো না। সাধু বলল, পুত্র, যদি কেউ প্রেমপূর্বক তোমাকে ডেকে বলে যে আমার পাশে কিছুক্ষণ বসো, তা তুমি যতই দরকারি কাজে যাও না কেন, তার কাছে কিছুক্ষণ বসে তারপরেই সেই কাজে যাবে। তুমি সেই ব্যক্তির কথা অমান্য করো না। এইভাবেই সেই সাধু দেব শর্মাকে চতুর্থ উপদেশটাও দিল। দেব শর্মা বলতে লাগলো, সাধু বাবা, আপনার উপদেশ সত্যি অনেক কার্যকারী, কিন্তু বাবা, আমার কাছে আর কোনো পয়সা নেই যে আমি আপনার উপদেশ শুনব। যদি আমার কাছে আর কটা পয়সা থাকতো, আমি অবশ্যই আপনার আরও উপদেশ শুনতাম। তখন সাধু বলল, কারোর উপদেশকে, কারোর শিক্ষাকে মূল্য না দিয়ে গ্রহণ করা উচিত নয়। তবুও তুমি যখন এতই বলছো, তাহলে আমি আমার তরফ থেকে তোমাকে আরও একটি উপদেশ দিচ্ছি। এই উপদেশের জন্য আমি তোমার কাছ থেকে কোনো মূল্য নেব না। এই উপদেশটি হলো, বিদেশে থেকে কোনো দুরাচারী স্ত্রীর সঙ্গে সম্বন্ধ স্থাপন করো না। এমন স্ত্রীদের মনে কি আছে আর মুখে কি আছে কেউ বুঝতে পারে না। এতটা কথা বলেই সাধু দেব শর্মাকে বলল, বাবা, তোমার আর আমার সঙ্গ এতটুকুই ছিল, এই সময় থেকে তোমার আর আমার পথ আলাদা হলো। এমনটা বলেই সাধু অন্য পথে চলে গেলেন। তারপর দেব শর্মাও তার নিজের গন্তব্যের দিকে এগিয়ে গেল। কিন্তু দেব শর্মার মনে একটাই কথা চলছিল, সাধু বাবা তো তাকে 5টি উপদেশের বদলে 4টি স্বর্ণমুদ্রা তার কাছ থেকে নিয়েছিলেন। সাধু বাবার আবার ধন সম্পত্তির কি প্রয়োজন? সাধু সন্তরা তো বৈরাগী হয়ে থাকে, ধন সম্পত্তি ত্যাগ করে তো তারা সাধু হয়। তাহলে সাধু আমার কাছ থেকে কেন স্বর্ণমুদ্রাগুলো নিল? আমি যখন বাড়ি ফিরব তখন সাধুকে এই কথা অবশ্যই জিজ্ঞেস করব। তারপর দেব শর্মা ভাবতে লাগলো, ঠিক আছে, চলো, সাধু যে কথাগুলো বলেছে সেগুলো অবশ্যই অনেক উপকারী, আমি এই উপদেশগুলো অবশ্যই মনে রাখব। বন্ধুরা, দেব শর্মার কাছে আর কোনো অর্থ শেষ ছিল না। এখন তো দেব শর্মার চিন্তা হতে লাগলো, বিদেশে গিয়ে আমি কি করব, কোথায় থাকবো, কি খাবো, কি দিয়েই বা ব্যবসা শুরু করব। এই সমস্ত কথা ভাবতে ভাবতেই দেব শর্মা একটি নগরে গিয়ে পৌঁছলো। সে নগরে পৌঁছে দেব শর্মা কোনো কাজের সন্ধান করতে লাগলো, কারণ তার কাছে তো কোনো অর্থ ছিল না যা দিয়ে সে ব্যবসা শুরু করবে। ভাবতে লাগলো, কারোর কাছে কাজে ঢুকে গেলেই ভালো হয়। আর সাধু বাবাও তো আমাকে এই কথাই বলেছিল যে বিদেশে খালি বসে থাকতে নেই, ছোট বড় যেই কাজই পাওয়া যাক না কেন সেই কাজই করা উচিত। তারপর দেব শর্মা কাজের সন্ধানে এদিক ওদিক ঘুরতে লাগলো। হঠাৎই দেব শর্মার রাজার একটি ভৃত্যের সঙ্গে দেখা হলো। সে ছিল রাজার আস্তাবলের এক কর্মচারী, তার নাম ছিল সঞ্জীবক। সঞ্জীবক রাজার আস্তাবলের ঘোড়াদের দেখাশোনা করত। সে দেখলো এক ব্যক্তি কাজের উদ্দেশ্যে এদিক ওদিক ঘুরছে। তখন সঞ্জীবক সেই ব্যক্তিকে নিজের কাছে ডাকলো। তারপর সে দেব শর্মাকে বলল, ভাই দেখো, তুমি কাজের খোঁজে ঘুরে বেড়াচ্ছ, আর রাজা আমাকে ছুটি দিতে চাইছে না। বাড়িতে আমার বৃদ্ধ পিতা খুবই অসুস্থ, বহুদিন যাবৎ আমি আমার পিতাকে দেখিনি। আমি বাড়িতে যেতে চাই। আমি রাজার সঙ্গে কথা বলেছিলাম, রাজা আমাকে বলেছে তুমি একটা শর্তেই বাড়ি যেতে পারো, তুমি যদি তোমার বদলে অন্য কাউকে আস্তাবলের কাজে রেখে দাও তবে তুমি অনায়াসেই বাড়ি যেতে পারবে। সঞ্জীবক তখন দেব শর্মাকে বলতে লাগলো, দেখো ভাই, তুমি একটা কাজ করো, তুমি আমার জায়গায় আস্তাবলে কাজ করে নাও, যা বেতন পাবে সেটা তুমি রাখবে,
আর 1 মাসেরই তো ব্যাপার, 1 মাস পর আমি যখন চলে আসব তখন তুমি অন্য কাজে ঢুকে যেও, ততদিনে তুমি তোমার ব্যবসায়ের জন্য অর্থ সঞ্চয় করে নিতে পারবে। সঞ্জীবকের কথা শুনে দেবশর্মা ভাবতে লাগলো, এই ব্যক্তি তো ঠিক কথাই বলছে। এখানে আমি নতুন এসেছি, 1 মাস থাকলে এখানকার লোকজনের সঙ্গে আমি ভালো করে পরিচিতও হতে পারবো। এছাড়াও কিছু অর্থ আমি সঞ্চয় করে নিলে নতুন ব্যবসাও শুরু করতে পারবো। এমনটা ভেবেই দেবশর্মা সঞ্জীবকের কথায় রাজি হয়ে গেল। তারপর সঞ্জীবক দেবশর্মাকে নিয়ে রাজার কাছে গেলেন। সেখানকার রাজা খুবই বুদ্ধিমান এবং বিচক্ষণ ছিলেন। ওনার একটি কন্যা ছিল যার নাম ছিল সুলোচনা। তিনি খুবই সুন্দরী ছিলেন। তিনি সদ্য নবযৌবনা হয়েছিলেন। সুলোচনা রাজার একমাত্র কন্যা ছিলেন, তাই রাজা তার কন্যাকে খুবই ভালোবাসতেন। বন্ধুরা, রাজার ঘোড়া পোষার এবং বিভিন্ন রকম ঘোড়ায় চড়ার খুবই শখ ছিল, তাই তিনি তার রাজ্যে অনেক ধরনের ঘোড়া পুষতেন, অনেক জাতের ঘোড়া পুষতেন। সেই সকল ঘোড়াদের দেখাশোনা করার জন্যে রাজা অনেক চাকর বাকর নিযুক্ত করেছিল। তাদের মধ্যে একজন ছিল সঞ্জীবক। প্রত্যেকটি ভৃত্যকে 10টি করে ঘোড়ার দেখাশোনা করতে হতো। সেই ঘোড়াগুলোকে খাওয়ানোর জন্য রাজা প্রতিদিন ঘাস এবং চানা দিত। বন্ধুরা, যখন সঞ্জীবক দেবশর্মাকে নিয়ে রাজার কাছে পৌঁছলো, তখন রাজা সঞ্জীবককে দেখে বলল, আসো সঞ্জীবক, আজকে কি কারণে এখানে এসেছো? তখন সঞ্জীবক বলল, মহারাজ, আমার পিতা খুবই অসুস্থ। আমি কিছুদিনের জন্য আমার পিতার সঙ্গে সাক্ষাৎ করতে যেতে চাই। আমি আমার জায়গায় দেবশর্মাকে কাজে নিযুক্ত করতে এসেছি। যতদিন আমি না ফিরে আসি ততদিন এই ব্যক্তি আমার জায়গায় কাজ করবে। মহারাজ, এই ব্যক্তি খুবই পরিশ্রমী এবং সৎ প্রকৃতির। মহারাজ, আমি আপনার আজ্ঞা চাই। মহারাজ বলল, সঞ্জীবক, এতে আজ্ঞার কি আছে? তোমার জায়গায় যদি এই ব্যক্তি কাজ করে দেয় তাহলে তো আমার কোনো অসুবিধা নেই। তোমার যদি মনে হয় এই ব্যক্তি বিশ্বাসযোগ্য, তাহলে তুমি একে নিয়ে যাও এবং তোমার কাজ বুঝিয়ে দাও আর নিজের পিতাকে গিয়ে দেখে আসো। কিন্তু খেয়াল রেখো, আমার ঘোড়ার দেখাশোনায় যেন কোনো রকম কোনো অসুবিধে না হয়। একটা কথা মনে রেখো, যদি আমার ঘোড়াদের কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু আমি তোমাকে দণ্ড দেব। আমি ওকে কিন্তু কিচ্ছুই বলবো না। বন্ধুরা, তারপর সঞ্জীবক রাজামশাইয়ের কাছে আজ্ঞা নিয়ে দেবশর্মাকে নিয়ে ঘোড়ার আস্তাবলে পৌঁছলো। দেবশর্মা যখন রাজার আস্তাবলে পৌঁছলো, সে দেখলো সেখানে অনেক হাজার হাজার ঘোড়া বাঁধা রয়েছে। সঞ্জীবক দেবশর্মাকে বলল, দেখো দেবশর্মা, আমার ভাগে এই 10টি ঘোড়া রয়েছে। তোমার শুধুমাত্র এই 10টি ঘোড়াকেই দেখাশোনা করতে হবে। এদেরকে সময় মতো ঘাস আর দানা খাওয়াতে হবে, আর ভালো করে এদের পরিষ্কার পরিচ্ছন্ন করে যত্ন করতে হবে। এদেরকে মালিশ করতে হবে আর সময় মতো স্নান করাতে হবে। দেবশর্মা বলতে লাগলো, মিত্র, তুমি কিছু চিন্তা করো না, আমি খুব ভালোভাবেই আমার এই দায়িত্ব পালন করব। তারপর সঞ্জীবক দেবশর্মাকে নিজের ঘরটি দেখালো আর বলতে লাগলো, দেবশর্মা, তুমি আজ থেকে এই ঘরেই থাকবে। এমনভাবেই দেবশর্মাকে সঞ্জীবক নিজের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নিজের নগরে চলে গেল। পরদিন সকাল থেকেই দেবশর্মা ঘোড়াদের দেখাশোনা করতে লাগলো। দেবশর্মা প্রতিদিন ঘোড়াদের মালিশ করত, তাদেরকে স্নান করাতো, সময় মতো তাদের ভোজন দিত। প্রতিদিন রাজা ঘোড়াদের খাদ্য বাবদ 30 কিলো ছোলা আস্তাবলে পাঠাতো। দেবশর্মা নিজের ভাগের ছোলাগুলোকে নিয়ে গিয়ে ভালো করে ভিজিয়ে সেগুলোর খোসা ছাড়িয়ে ঘোড়াদের খেতে দিয়ে দিল। যখন সে নিজের কাজ থেকে নিবৃত্ত হয়ে গেল, তখন সে ভাবতে লাগলো, আমার কাজ তো হয়ে গেছে, কেননা এখানকার অন্যান্য ভৃত্যদের সঙ্গে গিয়ে কিছু কথা বলা যাক এবং তাদের জীবন সম্বন্ধে কিছু জিজ্ঞেস করা যাক। এই ফাঁকে আমি তাদের সম্বন্ধেও কিছু জানতে পারবো এবং এই নগরের সম্বন্ধেও কিছু তথ্য পেয়ে যাব। এমনটা ভেবেই দেবশর্মা সেই ভৃত্যদের কাছে গিয়ে বসে পড়ল, যারা রাজার অন্যান্য ঘোড়াদেরকে দেখাশোনা করত। দেবশর্মা দেখতে লাগলো সমস্ত ভৃত্যরা এক জায়গায় বসে মদ্যপান করছে এবং নিজেদের মধ্যে বিভিন্ন রকম আলোচনা করছে আর হাসাহাসি করছে। অপরদিকে তাদের ঘোড়াগুলো তখনও ক্ষুধার্ত অবস্থায় ছটফট করছিল। দেবশর্মা বলতে লাগলো, ভাই, তোমরা এখনও তোমাদের ঘোড়াদেরকে খেতে দাওনি? নিজের কাজ না করেই মদ্যপান করতে বসে গেছো? তখন সেই সকল ভৃত্যরা উত্তরে বলল, দেখো, আমাদের কাজ না করে আমরা কখনোই মদ্যপান করতে বসি না।
আমাদের তো অনেক আগেই ঘোড়াদের খেতে দেওয়া হয়ে গেছে। দেবশর্মা লক্ষ্য করল রাজার কাছ থেকে যে ছোলাগুলো পাঠানো হয়েছিল তার মধ্যে অনেকটা অংশই তখনও সে ভৃত্যদের কাছে রয়ে গেছিল। দেবশর্মা বলল, ভাই কেন মিথ্যে কথা বলছো? তোমাদের কাছে তো এখনো অনেক ছোলা পড়ে রয়েছে। তখন সেই ভৃত্যরা উত্তরে বলল, দেখো ভাই, আমরা আমাদের ঘোড়াদেরকে খাইয়ে দিয়েছি, আর রাজার কাছ থেকে যতটা ছোলা আমরা পাই সম্পূর্ণটা আমরা ঘোড়াদেরকে খাওয়াই না। তার মধ্যে 5 কিলোই আমরা ঘোড়াদেরকে দেই, বাদ বাকিটা আমরা বাজারে বিক্রি করে কিছু অর্থ উপার্জন করি, আর সেই অর্থ দিয়েই আমরা মদ্যপান করি এবং নিজেদের ভোজনের ব্যবস্থা করি। কারণ রাজা আমাদেরকে যে বেতন দেয় সেই বেতনে আমাদের জীবিকা ঠিকভাবে চলে না, তাই আমাদের এমনটা করতে হয়। ভৃত্যদের এমন কার্যকলাপ দেবশর্মার একেবারে ভালো লাগলো না। সে ভাবতে লাগলো, এটা তো রাজার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হলো, আর এই অবলা প্রাণীদেরকে অভুক্ত রেখে তোমরা তোমাদের জন্য মদ্যপানের ব্যবস্থা করো, এটা কোথাকার ন্যায় হলো? সেই সমস্ত ভৃত্যরা উত্তর দিল, দেখো ভাই, পেট ভরানোর জন্য এতটা তো আমাদের করতেই হয়। আমার মনে হয় তোমারও এমনটাই করা উচিত। এমনটা করলে তুমি কিছু বেশি অর্থ উপার্জন করতে পারবে। দেখো, সঞ্জীবক তোমাকে এখানে নিয়ে এসেছে, তাই আমরা তোমাকে এই কথা বললাম। তবে তুমি কিন্তু এই কথা অন্য কাউকে বলো না, তা না হলে কিন্তু খুব খারাপ হবে। দেবশর্মা সেই সকল ভৃত্যদের কথা শুনে নিজের ঘরে চলে আসলো। সে মনে মনে ভাবতে লাগলো, ওরা তো ঠিকই বলছে, কাল থেকে আমিও এমনটা করব। বেইমানি করে আমিও অনেক অর্থ সঞ্চয় করে নেব। এছাড়াও আমি তো এখানে 1 মাসই থাকব। সঞ্জীবক আসলেই তো আমার এই কাজটা চলে যাবে। ততদিনে আমি কিছু অর্থ উপার্জন করে নিই, আর সেই অর্থ দিয়েই আমি কোনো ব্যবসাও শুরু করতে পারবো। নিজের খাটের উপর শুয়ে শুয়ে দেবশর্মা এই সমস্ত কিছু ভাবছিল। তখনই তার ওই সাধু বাবার দ্বিতীয় কথা মনে পড়ে গেল। দেবশর্মা ভাবতে লাগলো, সাধু বাবা তো আমাকে বলেছিল কখনোই অন্যের ধন সম্পত্তির উপর নজর দেওয়া উচিত নয়। অন্যের অর্থ, অন্যের সম্পত্তিকে মাটির মতো মনে করা উচিত। অন্যের সম্পত্তির কথা চিন্তা করে নিজের চরিত্রের পতন কখনোই ঘটানো উচিত নয়। সাধু বাবার কথা মনে পড়া মাত্রই দেবশর্মা নিজের মত বদলে নিল। ভাবতে লাগলো, আমি ক্ষুধার্ত থাকবো তাও ভালো, কিন্তু এই পাপের ধন সম্পত্তি আমি কখনোই গ্রহণ করব না। তারপর থেকে দেবশর্মা প্রতিদিন নিজের ঘোড়াদেরকে খুব সুন্দরভাবে যত্ন করতে লাগলো। 1 মাসের মধ্যেই দেবশর্মার 10টি ঘোড়া খুবই হৃষ্টপুষ্ট ও বলিষ্ঠ হয়ে উঠল। কিন্তু অন্যান্য ভৃত্যরা তো দানা চুরি করত, ছোলাগুলোকে নিয়ে বাজারে বিক্রি করত, আর ঘোড়াদেরকে কম খেতে দিত, তাই তাদের ঘোড়ারা খুবই দুর্বল হয়ে গেছিল। একদিন রাজামশাই তার ঘোড়াদের দৌড় প্রতিযোগিতা ঠিক করল। আস্তাবলের সমস্ত ভৃত্যরা তাদের নিজেদের ঘোড়াদেরকে নিয়ে মাঠে উপস্থিত হলো। রাজা তখন সেই ঘোড়াগুলোর দিকে দৃষ্টি দিল, তখন দেখল সমস্ত ঘোড়াদেরকে খুবই দুর্বল মনে হচ্ছে, কিন্তু দেবশর্মার সেই 10টি ঘোড়া খুবই হৃষ্টপুষ্ট এবং বলিষ্ঠ দেখাচ্ছে। এমনটা দেখে রাজা খুবই ক্রুদ্ধ হয়ে গেলেন। তিনি মন্ত্রীকে বললেন, হে মন্ত্রী মশাই, আমার সকল ঘোড়ারা খুবই হৃষ্টপুষ্ট ছিল, কিন্তু এখন আমি শুধুমাত্র 10টি ঘোড়াকেই হৃষ্টপুষ্ট দেখছি, বাদবাকি সব ঘোড়ারা এত দুর্বল কি করে হয়ে গেল? আপনি ভালোভাবে খবর নিন, এই ভৃত্যরা কি আমার ঘোড়াদেরকে ঠিকভাবে যত্ন করে না? তখনই রাজামশাই দেবশর্মার কাছে গেলেন এবং দেবশর্মা সেই 10টি ঘোড়াকে ভালোভাবে দেখতে লাগলেন। সেই ঘোড়াগুলোকে দেখে রাজা খুবই প্রসন্ন হয়ে গেলেন। তার পরদিন তিনি দেবশর্মাকে রাজদরবারে ডেকে পাঠালেন। তিনি দেবশর্মাকে বলতে লাগলেন, তুমি সেই ব্যক্তিই তো যাকে সঞ্জীবক তার বদলে এনে রেখেছে? উত্তরে দেবশর্মা বলল, হ্যাঁ মহারাজ, আমি সেই ব্যক্তি। রাজা বলল, তোমার ঘোড়া এত হৃষ্টপুষ্ট, এত বলবান, কিন্তু অন্যান্য ঘোড়াদের এমন অবস্থা কেন? আমি তো সকলকেই সমান ভাগেই ঘোড়াদের খাদ্য সামগ্রী দেই। দেবশর্মা বলতে লাগলো, মহারাজ, আমি আপনাকে এই কথা তো অবশ্যই বলবো, আমি এই রহস্য আপনার কাছে অবশ্যই উদ্ঘাটন করব, কিন্তু তার আগে আস্তাবলের অন্যান্য ভৃত্যদেরকেও আপনি এখানে উপস্থিত করুন। রাজা তখন আস্তাবলের অন্যান্য ভৃত্যদেরকেও সেখানে উপস্থিত করল। তারপর বলতে লাগলো, দেবশর্মা, এখন তুমি বলো যে কেন আমার ঘোড়াগুলো এত দুর্বল?
তখন দেবশর্মা বলতে লাগলো, মহারাজ, আপনার অন্যান্য ভৃত্যরা খুবই লোভী, প্রতারক এবং বেঈমান প্রকৃতির। আপনি প্রতিদিন ঘোড়াদের জন্য 30 কিলো ছোলা পাঠান, কিন্তু এরা শুধুমাত্র 5 কিলো ছোলাই ঘোড়াদের খেতে দেয়। বাদবাকিটা এরা বাজারে বিক্রি করে এবং সেই অর্থ নিয়ে এরা মদ্যপান করে। ঘোড়াগুলো পর্যাপ্ত পরিমাণে খাদ্য না পেতে পেতে তাদের শারীরিক অবস্থা এমন হয়ে গেছে, কিন্তু আমি প্রতিদিন 30 কিলো ছোলাই ঘোড়াদেরকে খাইয়েছি এবং তাদের অনেক যত্ন করেছি। দেবশর্মার মুখে এমন কথা শুনে রাজা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেলেন আর বলতে লাগলেন, হে দুষ্ট ভৃত্যরা, আমি তোমাদেরকে এই কারণে এত অর্থ দিয়েছি। প্রতি মাসের সময় মতো তোমরা বেতন পেয়ে যাও, কিন্তু বেতনের পরিবর্তে যেই কাজটা তোমাদের দেওয়া হয়েছে, যেই দায়িত্ব তোমাদের দেওয়া হয়েছে, সেই দায়িত্ব তোমরা পালন করছো না। সমস্ত ভৃত্যরা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রাজা রেগেমেগে বলতে লাগলেন, আমি তোমাদের সবার মাথা ধর থেকে আলাদা করে দেব। রাজার মুখে এমন কথা শুনে দেবশর্মা রাজাকে বলল, রাজামশাই, আপনি এবারের মতো এদেরকে ক্ষমা করে দিন। আমি কথা দিচ্ছি এরা এই কাজ আর দ্বিতীয়বার করবে না। দেবশর্মার কথা শুনে রাজা সেই সকল ভৃত্যদেরকে ক্ষমা করে দিল। তারপর দেবশর্মার কাজে খুশি হয়ে রাজা দেবশর্মাকে আস্তাবলের দেখাশোনার কার্যভার দিল। তারপর থেকে দেবশর্মার কাজ ছিল আস্তাবলের ঘোড়াদের দেখাশোনা করা। তারা ঠিকমতো খাওয়ার পাচ্ছে কিনা, তাদের ঠিকমতো যত্ন হচ্ছে কিনা, এই সমস্ত কিছু দেখাশোনা করা দেবশর্মার কাজ হয়ে গেল। দেবশর্মার কাজে খুশি হয়ে রাজা তাকে একটি হীরের আংটিও উপহার স্বরূপ দিলেন। তারপর রাজা দেবশর্মাকে কথা বললেন, তুমি যখনই আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইবে, আমার পাহারাদারদের এই আংটিটি দেখিও। আমার পাহারাদাররা তোমাকে আমার কাছে নিয়ে আসবে। দেবশর্মার তদারকিতে আস্তাবলের সমস্ত ঘোড়ারা দেখতে দেখতেই হৃষ্টপুষ্ট আর বলবান হয়ে গেল। এদিকে দেখতে দেখতেই 1 মাসের সময় কেটে গেল। সঞ্জীবক তার পিতার সঙ্গে সাক্ষাৎ করে আবারও তার কাজে ফিরে এলো। যখনই সঞ্জীবক কাজে ফিরল, তখন সমস্ত ভৃত্যরা সঞ্জীবককে ঘিরে ধরল আর দেবশর্মার কীর্তির কথা বলতে লাগলো। তারা সঞ্জীবককে বলল, দেবশর্মা আমাদের চুরি ধরে নিয়েছে আর সে রাজাকে সমস্ত কিছু বলে দিয়েছে। রাজা আমাদের প্রাণ নিতেই যাচ্ছিলেন। দেবশর্মা এবারের মতো আমাদের প্রাণ রক্ষা করেছে, কিন্তু আমরা এখন আর ঘোড়াদের দানা চুরি করতে পারি না। সঞ্জীবক বলল, তোমরা চিন্তা করো না, এখন তো আমি চলে এসেছি, এখন তো ওর এখান থেকে যেতেই হবে। কিন্তু ভৃত্যরা বলল, না সঞ্জীবক, ও এখন এখান থেকে কোথাও যাবে না, কারণ রাজা ওকে কাজে নিযুক্ত করেছে। রাজা দেবশর্মাকে আস্তাবলের কার্যভার নিযুক্ত করেছে, তিনি ওকে আস্তাবলের প্রধান বানিয়ে দিয়েছে। তারপর সঞ্জীবক দেবশর্মার সঙ্গে সাক্ষাৎ করতে তার ঘরে গেল। দেবশর্মা তখন বিছানায় শুয়েছিল। সঞ্জীবককে দেখে সে সঙ্গে সঙ্গে উঠে বসলো আর সঞ্জীবককে জড়িয়ে ধরল। বলল, বন্ধু, তুমি এসেছো। আজকে তোমার জন্যে আমাকে রাজামশাই এত বড় কাজে নিযুক্ত করেছে। আমি যে তোমাকে কিভাবে ধন্যবাদ দেব আমি জানি না। তারপর দেবশর্মা সঞ্জীবককে সেখানে ঘটা সমস্ত ঘটনা বলল। সঞ্জীবক বলল, বন্ধু, আমি এখানে এসেই এই ঘটনা শুনেছি, তুমি চিন্তা করো না। তারপর তারা দুজনে বসে রাতের ভোজন করল এবং নিজের নিজের খাটে গিয়ে ঘুমিয়ে পড়ল। সঞ্জীবক দেবশর্মাকে নিয়ে খুবই হিংসা করতে লাগলো, কারণ রাজা তাকে অনেক বড় পদে নিযুক্ত করেছিল। এছাড়াও সে রাজার কাছে ভৃত্যদের চুরির সম্বন্ধে নালিশ করেছিল, আর সেই চুরির মধ্যে সঞ্জীবকও ছিল। সঞ্জীবকও ওই ভৃত্যদের সঙ্গেই মিলেছিল। সেও ঘোড়াদের দানা চুরি করত এবং বাজারে বিক্রি করত। সঞ্জীবক মনে মনে ভাবতে লাগলো, কিভাবে দেবশর্মাকে শিক্ষা দেওয়া যায়, কিভাবে তার কাছ থেকে প্রতিশোধ নেওয়া যায়। সেদিন হালকা হালকা বৃষ্টি পড়ছিল। দেবশর্মা নিজের কক্ষে বিশ্রাম করছিল। এদিকে রাজমহলে রাজকুমারীর মনে শান্তি ছিল না, কারণ রাজার কন্যা আর সঞ্জীবকের মধ্যে প্রেম প্রসঙ্গ চলছিল। রাজকুমারী যখন তখন সঞ্জীবকের সঙ্গে দেখা করতে আসতো। যখন রাজকুমারী এটা জানতে পারলেন যে সঞ্জীবক নিজের গ্রাম থেকে ফিরে এসেছে, তখন তার মনে সঞ্জীবকের সঙ্গে দেখা করার জন্য বাসনা জন্মালো। কামাগ্নির দ্বারা তার অন্তর জ্বলে যাচ্ছিল। সে কোনো মতে সঞ্জীবকের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছিল,
কিছুক্ষণ পর রাজকুমারী সঞ্জীবকের কক্ষে পৌঁছলো তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। সংযোগবশত দেব শর্মা তখনই সঞ্জীবকের ঘরে ঢুকতে যাচ্ছিল। ঘরে ঢোকার আগেই সে একটি মহিলার কণ্ঠস্বর পেল। যখন সে উঁকি মেরে সে দেখল রাজকুমারী আর সঞ্জীবক দুজনে অন্তরঙ্গ মুহূর্তে রয়েছে। দেব শর্মা এই সমস্ত কিছু দেখে অবাক হয়ে গেল। সে চুপচাপ নিজের কক্ষের দিকে চলে গেল। অপরদিকে সঞ্জীবক রাজকুমারীকে বলতে লাগলো, রাজকুমারী, আমাদের দুজনের মধ্যে এখন একজনই বাধা হয়ে দাঁড়িয়েছে, সে হলো দেব শর্মা। যেভাবে হোক তুমি দেব শর্মাকে মৃত্যুদণ্ড দাও। যদি দেব শর্মা মারা যায় তাহলে আমরা নিশ্চিন্ত হয়ে যাব। রাজকুমারী বলল, প্রাণনাথ, এটা এমন কি বড় কথা? আমি কালই আমার পিতাকে বলে একে মৃত্যুদণ্ড দেব। অপরদিকে দেবশর্মা ভাবতে লাগলো সঞ্জীবক রাজাকে প্রতারিত করছে। সে তার কন্যার সঙ্গে রাজার সম্মতি ছাড়াই প্রেমালাপ করছে। এটা তো রাজার সঙ্গে প্রতারণা করা হলো। সে ভাবলো আমার রাজাকে সব কিছু জানানো প্রয়োজন। কিন্তু পর মুহূর্তেই তার সেই সন্ন্যাসীর কথা মনে পড়ে গেল। সাধু মহারাজ বলেছিলেন, যদি তুমি কারোর গুপ্ত কথা জানতে পারো তাহলে সেটা তৃতীয় কোনো ব্যক্তিকে জানাবে না, নয়তো তুমি নিজেই বিপদে পড়ে যেতে পারো। ভাবতে লাগলো, আমি যদি রাজাকে এ কথা বলি হয়তো রাজা আমার কথায় বিশ্বাস করবেন না। রাজা বলবেন তুমি আমার কন্যার বদনাম করছো। উল্টো রাজা আমাকেই মৃত্যুদণ্ড দিয়ে দিতে পারেন। এ কথা চিন্তা করে দেবশর্মা নিজের ঘরে চলে আসলো এবং নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল। অপরদিকে রাজকুমারী সঞ্জীবকের সঙ্গে সাক্ষাৎ করে তার কক্ষে চলে গেল। তারপর সে নিজের ঘরে গিয়ে ভেতর থেকে দরজা দিয়ে দিল এবং জোরে জোরে চিৎকার করতে লাগলো। রাজকুমারী বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। রাজকুমারীর চিৎকার শুনে সমস্ত দাস দাসীরা জেগে গেল এবং রাজকুমারীর কক্ষে ছুটে চলে এলো। রাজার কক্ষেও খবর গেল। রাজা তাড়াহুড়ো করে তার কন্যার কক্ষে পৌঁছলেন। রাজামশাই নিজের কন্যাকে জিজ্ঞেস করতে লাগলেন, কন্যা, কি হয়েছে? তুমি এইভাবে কাঁদছো কেন? বন্ধুরা, সঞ্জীবকের কথা মতো রাজকুমারী তার চাল চেলে দিয়েছিল। রাজকুমারী কেঁদে কেঁদে তার পিতাকে বলতে লাগলো, হে পিতা, আপনি যে ভৃত্যকে আস্তাবলের কার্যভার নিযুক্ত করেছেন সেই ভৃত্য আজকে আমার মহলে চলে এসেছিল। আপনি তাকে হীরের আংটি দিয়েছেন যাতে সে আপনার সঙ্গে যখন তখন সাক্ষাৎ করতে পারে। সেই আংটির সুযোগ নিয়ে সে আজকে আমার কক্ষে ঢুকে পড়েছিল এবং সে আমার সম্মান হানি করার চেষ্টা করেছে। যখন আমি চিৎকার করলাম তখন সে জানলা দিয়ে পালিয়ে গেল। আপনার দেওয়া আংটিটি সে অসৎ কাজে ব্যবহার করেছে। নিজের কন্যার মুখে এমন কথা শুনে রাজা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, হে পুত্রী, তুমি কিছু চিন্তা করো না। ওই দুষ্টের এত বড় ক্ষমতা, আমি কালই ওকে মৃত্যুদণ্ড দেব। রাজকুমারীকে আশ্বস্ত করে রাজা নিজের কক্ষের দিকে চলে গেলেন। অপরদিকে রাজকুমারী মনে মনে খুবই প্রসন্ন হলেন। তিনি ভাবলেন, আমার চাল সফল হয়েছে। এখন আমার আর সঞ্জীবকের মধ্যে আর কেউই থাকবে না। কিন্তু রাজার রাতের ঘুম উড়ে গেল। তিনি ভাবতে লাগলেন, কিভাবে আমি এখন তাকে মৃত্যুদণ্ড দেব। আমি যদি রাজসভায় এই কথা আলোচনা করি তাহলে আমার কন্যার বদনাম হয়ে যাবে। আমাকে দেবশর্মাকে অন্যভাবে শায়েস্তা করতে হবে। এমনটা ভেবেই রাজামশাই পরদিন সকালবেলা নগরের বাইরের এক কসাইয়ের কাছে পৌঁছলেন। রাজামশাই সেখানে গিয়ে কসাইকে বলতে লাগলেন, কসাই, আমি তোমাকে একটি কাজ দেব, তোমাকে সেই কাজটি গোপনে করতে হবে। উত্তরে কসাই বলল, মহারাজ, আপনি আমাকে আদেশ করুন আমার কি করতে হবে। তখন মহারাজ বলল, কাল সকালে আমি এক ব্যক্তিকে তোমার কাছে পাঠাবো। তুমি তার শিরচ্ছেদ করবে এবং তার মাথাটিকে একটি পুটুলির ভিতর ভরে রাখবে। কিছুক্ষণ পর আমার আরও একটি ভৃত্য আসবে, তুমি তাকে সেই মাথাটি দিয়ে দেবে। কসাই বলতে লাগলো, কিন্তু মহারাজ, আমি তো এমনটা করতে পারবো না, আমি কোনো মনুষ্য হত্যা করতে পারবো না। রাজামশাই বলল, তুমি যদি এমনটা না করো আমি তোমাকে ও তোমার পরিবারকে মৃত্যুদণ্ড দেব। রাজার মুখে এমন কথা শুনে কসাই থরথর করে কাঁপতে লাগলো। বলল, মহারাজ, আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে। পরদিন সকালে রাজামশাই দেবশর্মাকে ডেকে পাঠালেন। রাজামশাই দেবশর্মাকে বলতে লাগলেন, দেবশর্মা, আমি তোমাকে একটি কাজ দেব, তোমার গোপনে সেই কাজটি করতে হবে, কিন্তু তুমি এই কথা অন্য কাউকে বলবে না। দেবশর্মা বলল,
আপনি যেমন বলবেন তেমনটাই হবে মহারাজ। এমনটা বলেই দেবশর্মা সেই কসাইয়ের কাছে যেতে লাগলো। রাস্তায় যেতে যেতে দেবশর্মা ভাবতে লাগলো রাজার এমন কি কাজ আছে যে রাজা আমাকে দিয়ে করাচ্ছে। তারপর ভাবতে লাগলো সে যে কাজই থাকুক না কেন রাজা নিশ্চয়ই আমাকে ওনার বিশ্বস্ত পাত্র মনে করে, তাই তো আমাকে গুরুত্বপূর্ণ কাজ দিয়েছে। এমনটা ভাবতে ভাবতেই দেবশর্মা নগরের বাইরে বেরিয়ে গেল। নগরের বাইরে একটি মন্দির ছিল, সেখানে কিছু সাধু সন্তরা ভগবানের নাম কীর্তন করছিল। দেবশর্মা ভগবানের নাম শুনে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে গেল। তখনই সেখানের একজন সাধু দেবশর্মাকে বলল, বাবা কিছুক্ষণ বসে যাও, ভগবানের নাম করে যাও। এই মৃত্যুলোকে সব কিছুই তো রেখে চলে যেতে হবে, শুধুমাত্র ঈশ্বরের নামই আমাদের সঙ্গে যাবে। তখন দেবশর্মা বলল, সাধু বাবা আমি এই সময় একটা খুবই গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি, তাই আমি এখন বসতে পারবো না। এমনটা বলে দেবশর্মা আগে এগিয়ে গেল। কিছু দূর যাওয়ার পরই দেবশর্মার মনে হলো সাধু বাবা আমাকে বলেছিলেন যখন কোনো সন্ত ব্যক্তি আমাকে প্রেমপূর্বক ডাকবে, আমাকে তার পাশে কিছুক্ষণ বসতে বলবে, আমার সেখানে বসা উচিত। তিনি বলেছিলেন যত দরকারি কাজই হোক না কেন কিছুক্ষণ অন্তত সেই ব্যক্তির পাশে বসে যাওয়া উচিত। এমনটা ভেবেই দেবশর্মা সেই মন্দিরে কিছুক্ষণ বসলো এবং ভগবানের নাম কীর্তন করতে লাগলো। অপরদিকে রাজামশাই যখন দেখলেন দেবশর্মা চলে গেছে, অনেকক্ষণ হয়েছে, তিনি মনে করতে লাগলেন এতক্ষণে হয়তো কসাই তার মাথাটা কেটে ধর থেকে আলাদা করে দিয়েছে। এমনটা ভাবতে ভাবতেই রাজামশাই যখন জানলার দিকে তাকালেন তার সঞ্জীবকের দিকে চোখ পড়ল। রাজামশাই সঞ্জীবককে ডেকে পাঠালেন আর বললেন, সঞ্জীবক শহরের বাইরে একটি কসাইখানা আছে, তুমি সেখানে যাও আর সেই কসাই তোমাকে একটি পুটুলি দেবে, সেই পুটুলিটি তুমি নিয়ে আসো, কিন্তু দেখো পুটুলিটি কিন্তু তুমি রাস্তায় খুলবে না। সঞ্জীবক রাজামশাইয়ের কথা মতো সেই কসাইয়ের কাছে পৌঁছলো। সঞ্জীবককে আসতে দেখে কসাই ভাবলো হয়তো রাজামশাই এই ব্যক্তিকেই পাঠিয়েছে। এমনটা ভেবে কসাই সঞ্জীবককে ভেতরে বসতে বলল। সঞ্জীবক যখন ঘরের ভিতর ঢুকলো তখন কসাই বলল, রাজামশাই তোমাকে যেই জিনিসটা নিয়ে যেতে বলেছে সেই জিনিসটা ওই আলমারিতে আছে। সঞ্জীবক আলমারির দিকে যখনই হাত বাড়ালো তখনই কসাই তার ধর থেকে তার মাথাটা আলাদা করে দিল। তারপর সঞ্জীবকের ধরটি সে জঙ্গলে ফেলে দিল যাতে হিংস্র পশুরা তার ধরটিকে খেয়ে ফেলতে পারে। সঞ্জীবকের মাথাটি সে একটি পুটুলের ভিতর ভরে পাশে রেখে দিল। অপরদিকে যখন ভগবানের নাম কীর্তন শেষ হলো এবং সমস্ত সন্ন্যাসীরা নিজের নিজের বাড়ির দিকে রওনা দিল, তখন দেবশর্মার মনে পড়ল রাজা তো তাকে একটি কাজ দিয়ে পাঠিয়েছিলেন। দেবশর্মা সঙ্গে সঙ্গে দৌড়ে কসাইয়ের কাছে গিয়ে পৌঁছলো আর বলতে লাগলো, রাজামশাই আমাকে যে জিনিসটি দিতে বলেছিলেন আমাকে তাড়াতাড়ি সেটি দাও। কসাই তখন সেই পুটুলিটি দেবশর্মাকে দিয়ে দিল আর বলল, দেখো রাস্তায় যেন এটি খুলে দেখো না, রাজামশাই এটিকে দেখতে বারণ করেছে। অপরদিকে রাজামশাই তার রাজকন্যাকে বলতে লাগলো, হে কন্যা তুমি চিন্তা করো না, আজকে তোমার অপরাধীর শেষ দিন। এতক্ষণে হয়তো কসাই ধর থেকে তার মাথাটা আলাদা করে দিয়েছে। রাজামশাই এমনটা কথা বলছিলেন, সঙ্গে সঙ্গে দেবশর্মা রাজমহলে উপস্থিত হলো। দেবশর্মাকে দেখে রাজা অবাক হয়ে গেল। দেবশর্মা রাজামশাইকে বলতে লাগলো, দেখুন রাজামশাই আপনি যে জিনিসটি আনতে বলেছিলেন আমি সেটি নিয়ে এসেছি। এমনটা বলে দেবশর্মা যখনই পুটুলিটি খুলল তখনই পুটুলি থেকে সঞ্জীবকের মাথাটি বেরিয়ে আসলো। সঞ্জীবকের কাটা মাথা দেখে রাজকুমারী চিৎকার করে উঠল এবং জোরে জোরে কাঁদতে লাগলো, বলতে লাগলো, হে ঈশ্বর এটা আমি কি করলাম। নিজের চোখের সামনে সঞ্জীবকের কাটা মাথা দেখে দেবশর্মাও অবাক হয়ে গেল। রাজকুমারী চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, রাজামশাই আমি দোষী, আজকে আমার জন্যেই আমার প্রেমিকের মৃত্যু হলো। আমি ষড়যন্ত্র করে দেবশর্মাকে ফাঁসাতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্যের কি পরিহাস, আজকে আমার প্রেমিকই আমার থেকে দূরে সরে গেল। এমনটা বলেই রাজকুমারী রাজার কোমর থেকে তলোয়ারটি নিয়ে নিজের পেটে ঢুকিয়ে দিল এবং সেখানেই মারা গেল। এমন দৃশ্য দেখে রাজা মনে মনে ভাবতে লাগলো, আমি একজন রাজা হয়ে এত বড় অন্যায় কিভাবে করলাম, আমি এক নির্দোষ ব্যক্তিকে কি করে কষ্ট দিলাম। এমনটা বলে রাজা পরদিন সভায় ঘোষণা করল, আমি বৈরাগ্য নিচ্ছি আর আমার জায়গায় এখন থেকে দেবশর্মা রাজা হবে
এবং রাজ্যভার সামলাবে। সভাসদেরা রাজামশাইকে অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু রাজামশাই কারোর কোনো কথাই শুনল না এবং বৈরাগ্য ধারণ করে বনে চলে গেল তপস্যা করতে। অপরদিকে দেবশর্মা এত বড় রাজ্যের রাজা হয়ে গেল। বন্ধুরা, বলা হয় যদি ভাগ্যে রাজা হওয়া লেখা থাকে তাহলে ভিখারিও রাজায় পরিণত হয়। তখন পেঁচা তার স্ত্রীকে বলতে লাগলো, এই ছিল দেবশর্মা আর সেই সন্ন্যাসীর কাহিনী। আর এই কাহিনী আমি আমার চোখের সামনে ঘটতে দেখেছি। দুষ্ট, দুরাচারী আর প্রতারককে শাস্তি পেতে আমি নিজের চোখে দেখেছি। অকারণেই আমাদের কারোর উপর মিথ্যা অপবাদ দেওয়া উচিত নয়, নয়তো ঈশ্বরের লাঠি উল্টোও পড়তে পারে। বন্ধুরা, দেবশর্মা রাজা তো হয়ে গেল, কিন্তু তার মনে একটা প্রশ্ন বারবার উকি মারছিল। সে ভাবছিল ওই সাধু মহারাজের 5টি কথা আমার প্রাণ বাঁচিয়েছিল, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, সাধু আমার কাছ থেকে কেন এই উপদেশের বদলে অর্থ নিয়েছিল। এমনটা ভেবেই সে সাধুর সঙ্গে সাক্ষাৎ করতে গেল। সাধু তার কুঠিরে ধ্যানে বসেছিলেন। দেবশর্মা তার সেনাবাহিনী নিয়ে সাধুর কুঠিরে গিয়ে উপস্থিত হলো। বলতে লাগলো, হে সাধু মহারাজ, আমার প্রণাম নেবেন। আপনি আমাকে চিনতে পারছেন? আমি সেই পথিক যাকে আপনি 4টি স্বর্ণমুদ্রার বদলে অমূল্য জ্ঞান দিয়েছিলেন। হে গুরুদেব, আমি আজ রাজা হয়ে গেছি। আপনার কথাগুলো আমার অনেক কাজে লেগেছে। কিন্তু হে সাধু মহারাজ, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। আপনি তো সাধু, আপনি তো মোহমায়া থেকে অনেক দূরে থাকেন। বলা হয় মোহমায়া থেকে দূরে হলে তবেই একজন সাধুতে পরিণত হয়। তাহলে আপনি আমাকে উপদেশ দেওয়ার বদলে আমার থেকে স্বর্ণমুদ্রা কেন নিয়েছিলেন? আপনি আমাকে স্বর্ণমুদ্রা না নিয়েও তো উপদেশ দিতে পারতেন, কিন্তু আপনি প্রত্যেকটি উপদেশের জন্য একটি করে স্বর্ণমুদ্রা কেন নিলেন? তখন সাধু বলল, বিনামূল্যে পাওয়া জিনিসের কদর মানুষ করে না। মানুষ সেই সমস্ত জিনিসই উপযুক্ত বলে মনে করে যেগুলো করতে তাদের কষ্ট করতে হয়, যেগুলো প্রাপ্ত করতে তাদের ঘাম ঝরাতে হয়। বিনামূল্যে পাওয়া বস্তু, বিনামূল্যে পাওয়া ধন মানুষ জলের মতো খরচা করে। যদি আমি তোমাকে এই জ্ঞানগুলো বিনামূল্যে দিতাম তাহলে তুমি এতদিনে এই জ্ঞানগুলো ভুলে যেতে, এগুলোকে তুমি পালন করতে না। যেহেতু এই উপদেশগুলোর বদলে তোমার 4টি স্বর্ণমুদ্রা তোমার কাছ থেকে চলে গেছিল, তাই তুমি এই উপদেশগুলোকে মনে রেখেছিলে এবং যথাসময়ে এই উপদেশগুলোর পালন করেছিলে। এই কারণেই মানুষের উচিত সর্বদাই পরিশ্রম করা, পরিশ্রম করে জীবনে অগ্রসর হওয়া। পরিশ্রম ছাড়া কখনোই জীবনে সফলতা পাওয়া যায় না। আর রইল বাকি লোভের কথা, আমার কাছে এখনও তোমার সেই স্বর্ণমুদ্রাগুলো পড়ে আছে। তুমি ওগুলোকে নিয়ে যাও আর কোনো দুস্থ ব্যক্তিকে সাহায্য করো। এই সমস্ত স্বর্ণমুদ্রার আমার কাছে কোনো মূল্যই নেই। বন্ধুরা, এই কাহিনীর তাৎপর্য হলো জীবনে কোনো কিছুই বিনামূল্যে নেওয়া উচিত নয়। সব কিছুর জন্যই একটা মূল্য নির্ধারণ করা উচিত। দ্বিতীয়ত, আমাদের কখনোই কারোর সঙ্গে প্রতারণা করা উচিত নয়। তৃতীয়ত, কারোর দ্বারা দেওয়া জ্ঞান উপদেশকে আমাদের কখনোই ভোলা উচিত নয়। এগুলিকে সময় মতো আমাদের জীবনে ব্যবহার করা উচিত। বন্ধুরা, আজকের এই কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি এমনই কোনো কাহিনী আপনাদের কাছেও থেকে থাকে, তাহলে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমরা আপনাদের এই কাহিনী গল্পের আকারে প্রকাশ করব। বন্ধুরা, আজকের এই কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, আর কমেন্ট বক্সে রাধে কৃষ্ণা লিখতে ভুলবেন না।